আমার পোষা প্রাণী আমার পিনু। পিনো, এই পিনো। প্রাণী লাভাররা আসলে কতটা একটা প্রাণীকে ভালোবাসে সেটা একমাত্র প্রাণী লাভাররাই জানে। আমার বিড়াল, কুকুর এদেরকে আদর করতে বা তাদেরকে খাওয়াতে খুব ভালো লাগে। আমার যদি সামর্থ্য থাকতো আমি অনেক কিছু করতাম ওদের জন্য। রাস্তায় অসহায় মানুষের জন্য মানুষ করে, কারণ তারা অনেক সওয়াব পায়। প্রাণীদের জন্য করলেও কিন্তু আপনি সওয়াব পাবেন। রাস্তা থেকে একটা বিড়াল পুষলেও আপনি সওয়াব পাবেন, একটা কুকুরকে খাবার দিলেও আপনি সওয়াব পাবেন, এবং তারা আপনাকে রিটার্ন ব্যাক করবে, তারাও আপনাকে ভালোবাসবে, ভালোবাসা দিবে। পিনো, এই পিনো, তাকাও, কিছু বলো। দেখেন, আপনি বাইরের একটা বিড়াল কিন্তু কখনো হাত দিয়ে টাচ করতে পারবেন না, আর আপনার পোষা বিড়াল বাহ আপনার সাথে ঘুমাবে। আপনি ওরা কি বিরক্ত করলেও ও বিরক্ত হবে না। আমি ক্যামেরায় লাইট জ্বালিয়েছি, তাকাতে পারতেছে না, কিন্তু ও কিন্তু বিরক্ত না। তারপরে এই যে এইভাবে কোনোদিন রাস্তায় কোনো বিড়ালকে ধরতে পারবেন? কোনোদিন না। এইভাবে ওর হাতগুলো তোর পা গুলো ধরতে পারবেন না। তার নিজের পোষা বিড়ালকে কিন্তু আমরা, হ্যাঁ, কখনো কখনো ও বেশি দুষ্টুমি করলে ওকে আমরা মারিও, কিন্তু আবার দুষ্টুমি যখন আবার আদর করি। সব কিছু মেনে নিয়ে একটা মোটামুটি মানুষের মতোই সেই প্রাণী আমাদের সাথে থাকে। আমার পিনু, ওকে আমি বিড়াল ছানা বলি না, ওকে আমি পিনু বলি। আমার খুব 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 ভালো সময় কাটে ওর সাথে। মনটা আসলে ভালো হয়ে যায় পরিবারের মধ্যে এরকম একটা পিনো। পিনো, এই পিনো, কিছু বলবা না? হ্যাঁ, দেখো তো, তোমাকে কিন্তু অনেকে দেখছে। তো আমি এই যে পিনু ছোট ছোট কামড় দেয়, দেখেন 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 দেখেন, এই যে দেখেন ছোট ছোট কামড় দেয়, এই যে এটা কিন্তু ওদের ভালোবাসা। কিন্তু এটাই আবার কখনো কখনো যদি জোরে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ভ্যাকসিন নিতে হবে। তাই আপনার পোষা প্রাণীকে আপনি ভ্যাকসিন দিয়ে রাখবেন, অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে দেখা গেছে আপনি জনগত যে রোগটা হয় বিড়াল কুকুরের কামড়ে, সেটা থেকে রক্ষা পেয়ে যাবেন। আর আমি আর কি বলবো, যে যেটা বলতে চেয়েছিলাম, প্রাণীদের আমার খুব ভালো লাগে। আমি প্রাণীদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পেজ থেকে। এটা হচ্ছে প্রতিবাদী পেজ। ওদের জন্য কেউ প্রতিবাদ করে না, ওরা অসুস্থ হলে ওদেরকে কেউ দেখে না। মানুষ অসুস্থ হলে কেউ না কেউ সাহায্য করে, কারণ মানুষ বলতে পারে। ওরা তো অন্য ভাষা, বোবা ভাষা, আমাদের ভাষায় কথা বলতে পারে না, ওরা অন্য ভাষার প্রাণী। তো ওদের কথা কেউ বুঝে না, ওদের দুঃখ কেউ বুঝে না। যারা বুঝে তারা শুধু প্রাণী লাভাররাই বোঝে। তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি ওদের জন্য কিছু করব, ওদের খেয়াল রাখার চেষ্টা করব। রাস্তায় অনেক কুকুর বিড়াল দেখা যায় যারা আসলে খেতে পারে না। এখন আমাদের আশেপাশে কিন্তু রাস্তায় বা লোকালয়ে কোনো ডাস্টবিন নেই যেখান থেকে ওরা খাবারটা খাবে। ওরা খাবারটা খেতে পারে না। ডাস্টবিনের খাবার ময়লাওয়ালা এসে কালেক্ট করে নিয়ে যায়, নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দেয়। সেখানে তো সব ধরনের প্রাণী থাকে না, হ্যাঁ, তো ওরা খেতে পারে না। ওরা ছাদে খুব কষ্ট করে। অনেক বিড়াল আছে আমার এখানে, ছাদে দেখি খুব কষ্ট করে, খাবারের জন্য খুব হাহাকার থাকে তাদের ভিতরে, কিন্তু কিছু করার নাই। এখন তো রাস্তাঘাটে এখানে সেখানে ডাস্টবিন নেই, তা ময়লা খায় না, ময়লা পায় না। ময়লাওয়ালা এসে ময়লা কালেক্ট করে নিয়ে যায়। তো এখন আমি আমার দিক থেকে যতটুকু চেষ্টা করছি যে আমি প্রাণীদেরকে নিজের হাতে রান্না করে আমি তাদেরকে খাওয়াবো, এবং আমি তাদেরকে খাওয়াচ্ছি। আপনারা যারা এই প্রাণী লাভার, যারা এই অসহায় প্রাণীদেরকে ভালোবাসেন, তারা আমার পেজটা লাইক দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। জাস্ট আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আর কিছু না। আর আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখবেন। আমি এটা দিয়ে শুরু করেছি, আপনারা যদি সবাই সাপোর্ট করেন
তাহলে আমার এই সফলতা মানে আমার এই ইচ্ছেটা যেন সফলতাতে পূর্ণ হয়। আপনারা সবাই আমার জন্য দয়া করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।